হিন্দু সৃষ্টিতত্ত্বে প্রথম মানুষ হিসাবে স্বয়ংভূ মনুর উল্লেখ পাওয়া যায়। গ্রিক পুরাণে প্রথম মানব সৃষ্টির কৃতিত্ব দেওয়া হয় টাইটান প্রমিথিউসকে। ইহুদি আর খ্রিস্টান ঐতিহ্যে বাইবেলের বুক অফ জেনেসিসে প্রথম মানব অ্যাডাম সৃষ্টির বর্ণনা রয়েছে। এই গল্পগুলো কেবল সৃষ্টির রহস্যকেই উন্মোচন করে না, বরং মানব প্রকৃতি, নারী পুরুষের সম্পর্ক এবং নৈতিকতার ভিত্তি নিয়েও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। পৃথিবীর প্রতিটি ধর্ম আর সংস্কৃতিতে মানবজাতির সূচনা নিয়ে রয়েছে নিজস্ব সৃষ্টিতত্ত্ব আর আখ্যান। এই আখ্যানগুলোতে প্রায়ই একজন প্রথম পুরুষ আর তার সঙ্গিনীর গল্প পাওয়া যায়, যাদের মাধ্যমে পৃথিবীতে মানব প্রজন্মের বিস্তার ঘটে। এই গল্পগুলো কেবল সৃষ্টির রহস্যকেই উন্মোচন করে না, বরং মানব প্রকৃতি, নারী পুরুষের সম্পর্ক এবং নৈতিকতার ভিত্তি নিয়েও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। চলুন বিভিন্ন ধর্মীয় ও পৌরাণিক ঐতিহ্যের আলোকে প্রথম মানব মানবীর সেই আদিম ও আকর্ষণীয় কাহিনীগুলো অন্বেষণ করি। প্রথমেই আমরা জানব সুমেরীয় পুরাণ সম্পর্কে। মেসোপটেমীয় সভ্যতায় সুমেরীয় পুরাণে দেখা যায় প্রজ্ঞার দেবতা এনকি আর মাতৃদেবী নিনমা কাদামাটি থেকে মানুষ তৈরি করছেন। তারা বিভিন্ন ধরনের মানুষ তৈরি করেন, যাদের মধ্যে ত্রুটিপূর্ণ বা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মানুষও ছিল। এখানে প্রথম মানবীর নির্দিষ্ট কোনো নাম বা একক জুটি হিসেবে দেখা যায় না, বরং মানবজাতির সামগ্রিক সৃষ্টি প্রক্রিয়ার উপর আলোকপাত করা হয়। হিন্দু পুরাণ। হিন্দু সৃষ্টিতত্ত্বে প্রথম মানুষ হিসাবে স্বয়ংভূ মনুর উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মা তাকে সৃষ্টি করেন এবং তার সঙ্গিনী হিসাবে শতরূপাকে সৃষ্টি করেন। মনু ও শতরূপা থেকেই মানবজাতির বিস্তার ঘটে, তাই মনুকে মানবজাতির আদি পিতা বলা হয়। মনু শব্দটা থেকেই মানুষ শব্দটার উৎপত্তি। বিভিন্ন মন্বন্তরে অর্থাৎ মহাযুগে বিভিন্ন মনুর আবির্ভাব হয়, যারা সেই যুগের মানব সমাজকে শাসন আর পরিচালনা করেন। মনু সংহিতা হিন্দু ধর্ম ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিশাস্ত্র। তা এই স্বয়ংভূ মনুর প্রণীত বলেই বিশ্বাস করা হয়। মনু সংহিতায় শুধু সৃষ্টি এবং ধ্বংস নিয়েই আলাপ করা হয় না, বরং সামাজিক নৈতিকতার বিধান সম্পর্কেও প্রচুর আলাপ করা হয়েছে। অন্যদিকে পুরাণে পৃথু নামের আরেকজন গুরুত্বপূর্ণ রাজার কথা বলা হয়েছে, যিনি পৃথিবীকে কর্ষণযোগ্য করে তুলেছিলেন এবং শস্য উৎপাদন শুরু করেন। যদিও তিনি প্রথম মানব নন, তবে মানব বসতি ও কৃষি নির্ভর সমাজ উন্মেষে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরাথুষ্ট্রবাদ। প্রাচীন পারস্যের জরাথুষ্ট্রবাদে প্রধান দেবতা আহুরা মাজদা প্রথমে গোয়েমার্ক নামের একটা আদি মানবকে সৃষ্টি করেন, যিনি ছিলেন উজ্জ্বল ও পবিত্র। মৃত্যুর পর তার শুক্রাণু থেকে রেউচিনি গাছের আকারে মাসাইয়া ও মাসাইনেহের জন্ম হয়। তারা ছিলেন মানবজাতির আদি পিতামাতা। তাদের গল্পে স্বাধীন ইচ্ছাশক্তি, মন্দের প্রলোভন এবং নৈতিক দায়িত্বের ধারণা ফুটে ওঠে। আহারিমান অর্থাৎ শয়তান তাদেরকে প্ররোচিত করে মিথ্যা বলতে এবং দেবতার পরিবর্তে আহারিমানের পূজা করতে, যার মাধ্যমে মানব জাতির মধ্যে পাপকে প্রবেশ করানো হয়। গ্রিক পুরাণ। গ্রিক পুরাণে প্রথম মানব সৃষ্টির কৃতিত্ব দেওয়া হয় টাইটান প্রমিথিউসকে। তিনি কাদামাটি ও জল মিশিয়ে দেবতাদের আদলে মানুষকে সৃষ্টি করেন, আর দেবী এথেনা তাদের মধ্যে প্রাণ সঞ্চার করেন। প্রমিথিউস মানব জাতিকে আগুন উপহার দিয়ে জিউসের রোষানলে পড়ে যান। জিউস প্রতিশোধ হিসাবে প্রথম মানবী প্যান্ডোরাকে সৃষ্টি করান, যার অপরূপ সৌন্দর্য ও কৌতূহলের মতো নানা গুণবলী দিয়ে সজ্জিত করা হয়। প্যান্ডোরার একটি বাক্স থাকে, যা খুলতে তাকে নিষেধ করা হয়েছিল, কিন্তু কৌতূহলের বশে তিনি সেটা খুলে ফেলেন এবং পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে দুঃখ, কষ্ট, রোগ এবং অন্যান্য অমঙ্গল। কেবল আশা বাক্সটির ভিতরে থেকে যায়। নর্স পুরাণ। স্কন্ডিনেভিয়ান নর্স পুরাণে প্রধান দেবতা ওডিন এবং তার দুই ভাই ভিলি ও ভে সমুদ্র তটে দুটি গাছের গুঁড়ি খুঁজে পান। ওডি তাদের প্রাণ আর আত্মা দেন, ভিলি দেন বুদ্ধি ও অনুভূতি, এবং ভে দেন বাকশক্তি এবং ইন্দ্রিয়। পুরুষটির নাম রাখা হয় আস্ক, অ্যাশ গাছ থেকে, এবং নারীটির নাম রাখা হয় অ্যাম্বলা, এলম গাছ থেকে। তারা ছিলেন মানবজাতির আদি পিতামাতা এবং পৃথিবীতে তাদের বসবাসের জন্য স্থান করে দেওয়া হয়। এই গল্প প্রকৃতির সঙ্গে মানবজাতির গভীর সংযোগের ইঙ্গিত দেয়। ইহুদি আর খ্রিস্টান ঐতিহ্যে বাইবেলের বুক অফ জেনেসিসে প্রথম মানব অ্যাডাম সৃষ্টির বর্ণনা রয়েছে। ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে ধূলিকণা থেকে অ্যাডামকে সৃষ্টি করেন এবং তার
নাসিকারন্ধ্রে ফু দিয়ে জীবন সঞ্চার করেন। এরপর অ্যাডামের একাকিত্ব দূর করতে তার সঙ্গী হিসাবে ঈশ্বর অ্যাডামের পাঁজরের হাত থেকে ইভকে সৃষ্টি করেন। তারা ইডেন উদ্যানে বাস করতেন এবং একটি বিশেষ গাছের ফল খাওয়া থেকে তাদের নিষেধ করা হয়েছিল। সর্পের প্ররোচনায় ইভ সেই ফল খান এবং অ্যাডামকেও খাওয়ান, যার ফলে তারা স্বর্গ থেকে বিতাড়িত হন এবং পৃথিবীতে তাদের দুঃখ কষ্টের জীবন শুরু হয়। তবে ইহুদি লোককথায়, বিশেষত মধ্যযুগীয় গ্রন্থ দ্য অ্যালফাবেট অফ বেন সিরাতে লিলিথ নামে অ্যাডামের আরেকজন প্রথম সঙ্গিনীর উল্লেখ পাওয়া যায়। বলা হয় লিলিথও অ্যাডামের মতোই মাটি থেকে সৃষ্টি হয়েছিলেন এবং অ্যাডামের আধিপত্য মানতে অস্বীকার করে ইডেন ত্যাগ করেন। এরপর ইভকে সৃষ্টি করেন ঈশ্বর অ্যাডামের পাঁজর থেকে, যিনি তুলনামূলক নমনীয় ছিলেন। লিলিথের এই চরিত্রটি পরবর্তীতে নারীবাদী ব্যাখ্যায় বিদ্রোহ ও স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। যদিও মূলধারার ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থে লিলিথের কাহিনী স্বীকৃত নয়, এটি প্রথম মানবীর আখ্যানের একটা আকর্ষণীয় ও বিতর্কিত দিক। ইসলাম ধর্মে প্রথম মানুষ হিসাবে হজরত আদম আলাইসাল্লাম এবং তার সঙ্গিনী হজরত হাওয়া আলাইসাল্লামের উল্লেখ পাওয়া যায়। কুরআন মজিদে বলা হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছেন। তিনি কাদামাটি থেকে আদমকে সৃষ্টি করেন এবং তাকে সকল বস্তুর নাম শিক্ষা দেন, যা ফেরেশতাদের থেকেও তার জ্ঞান ও মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করে। এরপর আদমের পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, তাদের জান্নাতে বাস করতে দেওয়া হয় এবং একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করা হয়। শয়তান ইবলিসের প্ররোচনায় তারা সেই নিষিদ্ধ ফল খান এবং আল্লাহর আদেশ অমান্য করেন। এর ফলস্বরূপ তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। তবে ইসলামে এই ঘটনাকে আদি পাপ হিসেবে গণ্য করা হয় না, যা পরবর্তী প্রজন্মের উপরও বর্তাবে। বরং আদম ও হাওয়া উভয়ই তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেন। আদম আলাইসাল্লামকে ইসলামের প্রথম নবী হিসাবেও গণ্য করা হয়। পৃথিবীতে তার মাধ্যমেই মানব জাতির বিস্তার ঘটে। কুরআনে আদম আলাইসাল্লামের সৃষ্টি, তার জ্ঞান, ফেরেশতার সেজদা, শয়তানের অবাধ্যতা এবং পৃথিবীতে তার আগমন বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যা মানবজাতির মর্যাদা, জ্ঞানান্বেষণ, নৈতিক স্খলন ও ক্ষমার ধারণাকে তুলে ধরে। বিভিন্ন সংস্কৃতিতে প্রথম মানবীর এই গল্পগুলো কেবল সৃষ্টিতত্ত্বের বর্ণনাই নয়, বরং মানব অস্তিত্বের মৌলিক প্রশ্ন, নারী পুরুষের সম্পর্ক, নৈতিকতা, পাপ পুণ্য এবং মুক্তির পথনির্দেশক রূপকাখ্যান। প্রতিটি কাহিনীতে রয়েছে সেই আদিম মানবীর পদচিহ্ন, যা অনুসরণ করে মানবজাতি এগিয়ে চলেছে তার ইতিহাসের পথে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।